ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ। গুনাহ করছো বান্দা, গুনাহ করতে করতে যখন তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তুবু ইলাল্লাহ, তুমি তওবা করো তোমার রবের কাছে। কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিনের কাছে তুমি আশা রাখো। আসা আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমরা তওবা করো, আশা রাখো তোমাদের রবের কাছে অবশ্যই অবশ্যই তোমাদের রব তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এ মুসলমান বাবাজিরা, আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই। এই দুনিয়ার জমিনে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষটা গুনাহ করে না। পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা গুনাহ করে না, যেই ব্যক্তি চ্যালেঞ্জ দিয়া বলতে পারবে আমি গুনাহ করি না। ও বান্দা, আল্লাহ বলেন গুনাহ করবা বান্দা, এটাই তোমার বৈশিষ্ট্য। আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব, এটাই হচ্ছে আমি রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। বান্দা, তুমি গুনাহ করবা, গুনাহ করার পর যখন তোমার অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসবে, বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও বান্দা, তুমি কেমন গুনাহ করছো? রাতের গভীরে যখন সমস্ত মানুষগুলা ঘুমায় যায়, তখন তুমি তোমার রবের কাছে দাঁড়ায় বলো আল্লাহ, দাঁড়ায় যাও, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। তাফসীরে মাজহারির মধ্যে পাওয়া যায়, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কিরামগণ লেখেন, প্রকৃতপক্ষে কোন ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করবে পাঁচটা জিনিসের মাধ্যমে, চারটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ কবুল করেন। এক নাম্বার, মৌখিকভাবে উচ্চারণ করা, মৌখিকভাবে জবান দিয়ে স্বীকার করা, বারবার জবানের মধ্যে এই কথা জারি করে দেওয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি দোকানে বসে আছো, পড়ো আস্তাগফিরুল্লাহ। গাড়ির মধ্যে বসে আছো, পড়ো আস্তাগফিরুল্লাহ। কোথাও তুমি যাইতেছো, হাঁটতেছো, বলো আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার, তুমি তোমার মৌখিকভাবে জবান দিয়ে তুমি পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রামকে তুমি তোমার জন্য আবশ্যক করে নাও। রব্বুল আলামিন তোমার ব্যাপারে ঘোষণা দিয়া বলেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করব। দুই নাম্বার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তুমি তওবা করবা। কিভাবে তওবা করবা? হাতের দ্বারা হাতকে গুনাহ থেকে বাঁচানো, হাতের দ্বারা নিজের জীবন, হাতের দ্বারা গুনাহ থেকে বাঁচা, লজ্জা স্থানের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা, পায়ের দ্বারা গুনাহ থেকে বাঁচা। এক কথায় তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা। তিন নাম্বার তাফসীরের মধ্যে পাওয়া যায়, তিন নাম্বার বলে অর্থাৎ এমন ভাবে গুনাহ করেন, গুনাহ যেই গুনাহ তুমি করে ফেলেছো ওই গুনার উপর তুমি লজ্জিত হওয়া, ওই গুনার উপর তুমি লজ্জিত হওয়া, বারবার আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ যেই গুনাহ আপনি করেছেন, যেই গুনাহ আমি আপনি করি, ওই গুনার উপর অনুশোচনা বোধ করা। অর্থাৎ আমি আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কোন বান্দা যদি এভাবে
ভাবে নিজেকে করতে পারে, কোন বান্দা যদি জবানের মধ্যে এই আমল চালু করে দিতে পারে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর আমলকে যদি নিজের জন্য আবশ্যক করে নিতে পারে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। 4 নাম্বার, খারাপ সংস্রব থেকে নিজেকে রক্ষা করা, খারাপ বন্ধুদের থেকে নিজেকে রক্ষা করা। ও মুসলমান বাবাজিরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শুনো। আমার আল্লাহ তিনি তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, তবে তোমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য এই 4টা বিষয় তোমার মাথার মধ্যে রাখা। 1 নাম্বার, জবান দিয়া বলা আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ থেকে বাঁচা। হাতের দ্বারা যে গুনাহ হয় ওই হাতের দ্বারা ওই গুনাহ থেকে বাঁচা। লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচা। পায়ের দ্বারা যেখানে হেঁটে হেঁটে তুমি গুনাহের স্থানে যাও, ওই পায়ের দ্বারা তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাও। 3 নাম্বার, যেই গুনাহ তুমি করে ফেলেছো ওই গুনাহের প্রতি লজ্জিত হওয়া, অনুশোচনা বোধ করা, আল্লাহ তাআলার কাছে বারবার করা, আল্লাহ আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। 4 নাম্বার হচ্ছে খারাপ বন্ধুদের থেকে বাঁচা, খারাপ সংস্রব থেকে বাঁচা। ও যুবক ভাই, আমাদের এই সমাজের মধ্যে আমরা দেখতে পাই কত যুবক শুধুমাত্র ধ্বংস হয়ে যায় খারাপ বন্ধুর কারণে, খারাপ সংস্রবের কারণে। এমন কত যুবক আছে চায় ভালো কাজ করবে, কিন্তু তার সহপাঠী, তার খারাপ বন্ধু তাকে ভালো হতে দেয় না। এমন অনেক যুবক আমাদের সমাজের মধ্যে আছে। এজন্য আল্লাহ বলেন, এই 4টা জিনিসের মাধ্যমে যদি তোমরা আমার কাছে তওবা করতে পারো, রব্বুল আলামিন ঘোষণা করে দিয়া জানায় দেয়, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, অবশ্যই অবশ্যই তোমাদের রব তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়া দিবেন। এ মুসলমান, যে আলোচনাটা আমি আপনাদেরকে শোনাইতেছি, একটু আমল নিয়ত শোনো বাবা। ও বৃদ্ধ বাবা, তোমার হায়াত কত সময় হয়েছে রে বাবা, কতদিন আর তুমি বাঁচবা? তোমার কি কবরের কথা একটু মনে পড়ে না? তোমার জীবনের কতটা বছর চলে গেছে? আমাদের কবি, উর্দু কবি, তার কিতাবের মধ্যে লেখা যায়, চেহেল সালে উমরে আজিজাজ গুজাস, চেহেল সালে উমরে আজিজাজ গুজাস। আমাদের উর্দু কবি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, তোমার বয়স 40টা বছর, তোমার বয়স, তোমার জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেছে। মেজাজুত ওয়াজহালে তিফলে নিগাস, এখনো পর্যন্ত তোমার মেজাজ, এখনো পর্যন্ত তোমার চাল চলন, তোমার আচার আখলাক, সমস্ত কিছু, এই সব কিছু তোমার ওই 14 বছরের 10 বছরের যুবকের মতো, 10 বছর 14 বছর 20 বছর যুবকের মতো তোমার এখনো ওই মেজাজটা তৈরি হয়ে আছে। এজন্য বৃদ্ধ বাবা, তুমি কি দেখো না তোমার পূর্বে কত মানুষ চলে গেছে, তোমার কত বন্ধু চলে গেছে, তোমার কত সহপাঠী, যে সহপাঠীর সাথে তুমি সব সময় থাকতা, সকালবেলা যখন আরঙের সময় হয়ে যেত তুমি তোমার বন্ধুটাকে নিয়ে আরঙের মধ্যে যাইতা, বিকালবেলা যখন বাজারের সময় হয়ে যেত তখন তুমি তোমার বন্ধুটাকে নিয়ে বাজারে যাইতা। আজকে তোমার ওই বন্ধু নাই, তুমি রয়ে গেছো, তার মানে অবশ্যই তোমাকে চলে যেতে হবে। এজন্য বৃদ্ধ বাবা, আমি তোমাদেরকে বলতে চাই, আল্লাহর দিকে তাকায়া আজকের এই আলোচনার পর থেকে আমরা আমাদের জবানের মধ্যে এই আমলটা নিয়ে আসবো, আস্তাগফিরুল্লাহ এর আমল। কেমন আলোচনা করতেছি রে বাবা, এই ইস্তেগফারের ফজিলত কেমন জানুনি? দুনিয়ার জমিনে মানুষ যে টেনশন গুলা, যে সবচেয়ে বেশি পেরেশানি গুলা করে, ওই পেরেশানি গুলা আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি গুলা দূর করে দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবী জানায় দেয়, হাদিসের মধ্যে নবী জানায় দেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, মান লাজিমাল ইস্তিগফার, কোন ব্যক্তি যদি ইস্তিগফার
ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নাম্বার, নবী বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। 2 নাম্বার, তার দুশ্চিন্তা দূর করে দিবেন। এ মুসলমান বাবাজিরা আমার, একটু গভীরভাবে চিন্তা করে দেখো, এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষ চিন্তা পেরেশানির মধ্যে থাকে না, এমন কোন মানুষ নাই। বান্দারে তুমি পেরেশানির মধ্যে আছো, বড় ইস্তেগফারের আমল করো, কারণ নবী আমাকে বলে দিয়েছেন, নবী আমাদেরকে বলে দিয়েছেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। কোন ব্যক্তি যদি দুশ্চিন্তায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নাম্বার, নবী বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার রিজিকের অভাব, কোন বান্দার রিজিকের অভাব, ওই রিজিক আল্লাহর কাছে চাও, রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে এমন ভাবে রিজিক দিয়া দিব যে রিজিক তুমি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন। এজন্য তো আল্লাহ কোরআনের মধ্যে বলেন বান্দা তুই সমস্যার মধ্যে আছো, আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। এইজন্য মুসলমান বাবাজিরা আমার, যে আলোচনাটা করতেছিলাম রে বাবা, তুমি তোমার আমলের নিয়তে এই আলোচনাগুলো শোনো। একটা বার যদি তুমি তোমার দিল দিয়ে কথাগুলো শোনো, বুঝার চেষ্টা করো, আমি আশা রাখি তোমরা অবশ্যই বুঝবা। এইজন্য বাবাজি আমার, এই দুনিয়ার মধ্যে বেশি দিন আমরা বাঁচবো না, এই দুনিয়ার জমিনে আমরা বেশি দিন আমরা থাকবো না। এইজন্য যতদিন থাকবো, যতটা সময় আছে, আমরা আমলের মাধ্যমে জীবনটাকে কাটানোর চেষ্টা করব, আমলের মাধ্যমে জীবনটাকে কাটানোর চেষ্টা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ বিদায় হয়ে যাওয়ার পরে তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, মাত্র কোনো দরজা আমলের খোলা থাকে না। আমলের যে দরজাগুলো খোলা থাকে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, কোনো বান্দা যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে, তারে ওই ভালো কাজের বিনিময়ে রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে, তোমার কবরের মধ্যে সত্তায়ে জারিয়ার সওয়াব পৌঁছে দিতে থাকবে।